নমস্কার। আজকে চলে এলাম একটা নতুন আইটেম নিয়ে। আজকে বানাবো পোস্ত দিয়ে ডিম ভাপা। চলুন আইটেমটা শুরু করা যাক। এখানে 50 গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি আমি। এটাকে এবার শুকনো অবস্থাতেই পাউডার করে নেবো। পোস্তটাকে পাউডার করে নিয়েছি, ঠিক এরকম টেক্সচার এসছে। এবার এতে দেবো 4টে লাল কাঁচা লঙ্কা ঝালের জন্যে এবং সামান্য কালারের জন্যে। আর দেবো সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এটা একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেবো। এবার পোস্ত বাটার পাত্র ধোয়া জল দিয়ে দেবো। এবার দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। এবার দেবো 1/3 চামচ গুঁড়ো হলুদ। এবার দেবো সামান্য সর্ষের তেল। সব শেষে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে এবার সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেবো। এখানে 8টা ডিম আছে। ভাজতে থাকা ডিমগুলোতে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য নুন। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটা পাত্রে তুলে নেবো। একটু তেল যোগ করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিনিট 3-4 পেঁয়াজটাকে ভেজে নেবো, তার বেশি না। পেঁয়াজটা মিনিট 3 মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আর দিয়ে দেবো সামান্য নুন। দিয়ে ভালোভাবে কষাতে থাকবে। পেঁয়াজের সাথে টমেটোটাকে মিনিট 5 মতো কষিয়ে নিলাম। এটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার কষিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে ভালোভাবে ঢেলে দেবো পোস্তর মিশ্রণের মধ্যে। এবার সব একসাথে ভালোভাবে মেখে নেব। এবার ডিমগুলোকে এই মিশ্রণের মধ্যে একে একে দিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আটকে দেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে এতে জল গরম করে নিয়েছি। জলটা দেখুন ফুটে উঠেছে। এবার টিফিন কৌটোটা এই জলের মধ্যে বসিয়ে দেবো। 15 থেকে 20 মিনিট এই ফুটন্ত জলের মধ্যে এটা থাকবে, অর্থাৎ ডিমের মিশ্রণটা ভাপা হতে থাকবে। আমাদের ডিম ভাপা কমপ্লিট। গরম জল থেকে নামিয়ে নিয়েছি। এবার ঢাকনা খোলা আছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন পোস্ত দিয়ে ডিম ভাপা। পোস্ত দিয়ে ডিম ভাপা, কত সুন্দর টেক্সচারটা দেখুন। খেতেও খুব সুন্দর। আপনারা প্লিজ এরকমভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। খেয়ে দেখুন, দারুণ হবে। এবং আরেকটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।